আল্লাহর কোরআনের মোকাবেলায় সহজ পৃথিবীর সমস্ত কিছু দুর্বল, কোরআনের মোকাবেলায় সব তুচ্ছ, কোরআনের মোকাবেলায় সব কিছু বরবাদ। কোরআনের মোকাবেলায় কেউ টিকবে না, কোরআনের মোকাবেলায় পৃথিবীর কেউ টিকবে না, পৃথিবীর কোনো শক্তি টিকবে না। এর যত বড় শক্তি হোক, ইবলিস শয়তান শক্তি সবচেয়ে বড় শক্তি, ইবলিস শয়তান শক্তি, যেটা আল্লাহ থেকে সে চাইয়ে নিয়েছে, কিন্তু ওই শয়তানের শক্তিও টিকবে না কোরআনের কাছে। এটা আল্লাহ বলছে, আমি বলি না, এটা আল্লাহর কথা। তো প্রথমে যদি দেখেন সালাম বারবার আসে, সালাম জেনে রুগী, তো কী করবেন? আগে সালাম যে জিনগুলো সালাম দিচ্ছে সালামগুলো বন্দি করবেন, সালামগুলো বন্দি করে তাদের জাদু শক্তি ধ্বংস করবেন। তারা যে ক্ষতি করছে, ক্ষতিগুলো যদি তারা কাটতে না চায়, তাহলে আপনি নিজে কাটবেন আপনার মন জিন দ্বারায়, মক্কেল দ্বারায়। এরা বন্দি করার পরে আপনি কী করবেন? তাদের যেই বাসা আছে, যে মানে কবিরাজা পাঠায়, সেই কবিরাজের একটা বাসা থাকে, তার আন্ডার একটা না অনেকগুলো থাকে, তো সে একটা দিয়ে তো কাজ করাইছে প্রথমে, মানে যেটা দিয়ে করাইছে আর কি, ওটা ডাকিয়ে আনবেন। তাদের ওই বাসা জিনকে ডাকিয়ে আনবেন, আনার পরে বলবেন যে দেখো, তোমার এই জিনগুলা তোমরা সালাম করছো, এখন আমার এই রুগীর ক্ষতি করে, আমি রুগীর দায়িত্ব নিছি, রুগীর চিকিৎসা করার ভার আমি নিছি, এখন আমি তাদেরকে বন্দি করছি, এখন কী করবো? তুমি কি এদেরকে নিয়ে যাইবা, নাকি এদেরকে আমি বন্দি করে রেখে দেবো? মানে এই রুগী যদি ক্ষতি করে, তাহলে আমি বন্দি করে রাখি, যদি না ক্ষতি আর করবে না, তাহলে তোমাদের এদেরকে আমি ছেড়ে দিতে পারি, তুমি কি বলো? তো বাসাদিন বলে ঠিক আছে, না এটা আর আসবে, আর ক্ষতি করবে না, আর আসবে না, আপনার ছেড়ে দেন, আমি নিয়ে যাই। তো হে নিয়ে চলে যাবে, যাকে ওয়াদা করছে যে ছাড়বে না, করবে না। কিন্তু যদি বলে যে না, আপনি যদি দেখেন পরে আসলে ওয়াদা করতে হবে যে পরে আসলে কিন্তু আমি তাদেরকে বন্দি করবো বা মেরে ফেলবো, এই ধরনের ওয়াদা নেবেন, তখন তোমার শুদ্ধ বন্দি করবো এটা বলে দিবেন, যে না না সেটাকে ছেড়ে দিবেন। আর যদি গাদ্দারি করে, না কী আসছে ক্ষতি করবো, গাদ্দারি করে, তাহলে হেরে সব বন্দি করে দেবেন, বাসা দিনটা সহকারে বন্দি করে দেবেন। এর জন্য রুহানি শক্তি লাগবে বেশি, মানে আমাদের আমলের উপরে থাকতে হবে, প্রতিদিন আমলের উপরে। এবং তাদের জাদুর আবার জিজ্ঞেস করবেন, এই জিনগুলা, জিন দুই প্রকারের চালান হয়, একটা জাদুর জিন চালান, একটা জাদুর মাধ্যম জিন বানাইয়া চালান করে, আর একটা হলো অরিজিনাল জিন চালান করে। তো অরিজিনাল জিন হলে তো বন্দি করবেন, আর যদি জাদুর জিন হয়, তাহলে এগুলারে যদি আপনার রুহানি শক্তি থাকে, তাহলে মুসা আলাইহিস সালামের মজাদা লাঠিকে ডাক দিবেন, মুসা আলাইহিস সালামের মজাদা লাঠিকে অজগর সাপ হয়ে আসবে, আসি উনি ওই অজগর লাঠি জাদুর জিন যা আছে সব খাইয়ে, জাদুর বস্তু যা আছে, জিন হোক বস্তু হোক, সব খেয়ে ফেলবে। খেয়ে ফেলা শেষে ওনাকে আবার বিদায় দিয়ে দিবেন, ইয়া কাহারুকে ফোন দিলে ওনার ওই ফ্যাটের এটাও জমিয়ে যাইব। এরপর আল্লাহর কাছে আবার পাঠিয়ে দেবেন যে না, আল্লাহর কাছে আল্লাহ হেফাজত করবে। ইয়া হাফিজুকে ফোন দিবেন, ইয়া কাহারু 3 বার, ইয়া হাফিজু 3 বার। আর যদি দেখেন সমস্যা বেশি, মানে ওই 5-6 দিনও মানে বন্দি বানতেছে না, আরও 5 দিন একটা বন্দি করছে, আরও হাজার 5 দিন আছে, ওরা বারবার আসতেছে, আপনি মানে বন্দি করে কুল পাচ্ছেন না, শুধু বারবার আসে আর ফাটায় আর বন্দি করেন, তখন আপনি এমনি পারবেন না, বন্দি করে কুলেবেন না। তখন কী করবেন? বাবার উপরে বাপ হইতে হবে, বাপের উপরে বাপ হইতে হবে। তখন আপনার জিন জ্বালানির নকশা আছে, অনেকগুলো নকশা আছে, জিন জ্বালানির অনেকগুলো নকশা, একাধিক নকশা আছে। তো জিন জ্বালানি নকশাগুলো সংগ্রহ করবেন, এটা আমি পরে এক সময় এক ভিডিওতে জিন জ্বালানি একটা নকশা দিব, 4-5টা নকশা দিয়ে দিব, 4-5 রকমের, এটা আমার ভিডিওগুলো ফলো করবেন। তো জিন জ্বালানি নকশাগুলো যখন জ্বালাবেন, জিন জ্বালানি নিয়ত করে একবার, যে তো সালান সব জ্বালান জ্বলে যাবে, সালান সহ জ্বলে যাবে, জাদুবান জ্বলবে, সালান জ্বলবে, জিন জ্বলবে, সব জ্বলে সারখার হয়ে যাবে। প্রতিদিন 3 বেলা তাবিজ জ্বালাবেন, সকালে একটা তাবিজ জ্বালাবেন, দুপুরে একটা জ্বালাবেন, সন্ধ্যে একটা জ্বালাবেন, প্রতিদিন জ্বালাবেন। যতবার মনে করেন জাদু মানে চালান আসছে, আবার জ্বালাই দিবেন। মানে তাবিজ একবারে অন্তত 20-50টা তাবিজ ওই কম্পিউটার দোকান থেকে একটা লেখি, এটার কম্পিউটার দোকান থেকে বুঝ করে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? নি আর নেটে পাওয়া যায়, অ্যাভেলেবেল তাবিজের নকশা আছে, জিন চালানির নকশা আছে, এখান থেকে কম্পিউটার দোকানে যাইয়া প্রিন্ট করে নিয়ে আসবেন। আর এগুলো প্রতিদিন জ্বালাবেন, 3 বা 4 বা 5 বার করে জ্বালাবেন দৈনিক। তো দেখবেন যখন জিন জ্বলে যাবে, জাদু জ্বলে যাবে, সব জ্বলে যাবে, তখন তারা আপনার উপরে জিন চালান করতে বন্ধ করতে বাধ্য হবে, যে না আর করা যাবে না, যদি আমরা ফাটাইলে জ্বালাই দেয়, তাহলে ফাটাই লাভ নাই। এই ছাড়া তাকে দমন করা যাবে না। এবং আত্মাগুলো কী করবেন? জিনের আত্মা আছে আবার, হ্যাঁ, এটা তো অনেকে বুঝেন, অনেকে জানে না। কিন্তু জিনের দেহ জ্বলে গেছে, আত্মাকে ডাক দেবেন, এই আত্মাগুলো এদিকে আসো। যদি আমাদের রোহিণী শক্তি বৃদ্ধি থাকে, তাহলে আত্মাগুলো আসবে, আসলে এগুলোর বলবেন। আমরা যদি কোনো ভালো জিন থাকে, মুমিন জিন, মানে শক্তিশালী, এমনও জিন আছে 1450 বছর, 2000 বছর বয়স আগে, পুরে না, মুমিন জিনের মধ্যেও আছে, খারাপ জিনের মধ্যেও আছে, মুমিন জিনের মধ্যেও আছে। এদেরকে বন্দি বানাবেন, বন্ধু ডাকি, এদেরকে বলবেন যে এদের আত্মাগুলোকে বর্তমানে বন্দি করে দেন। তো এই আত্মাগুলো বোতলে ঢুকাইয়া বন্দি করে রাখে দিবেন হেড কাছে। এরপরে খোঁজখবর নেবেন, আল্লাহর যখন হুকুমই আল্লাহর লগে যোগাযোগ করবেন, আপনার মাধ্যমে আপনার কীভাবে করবেন, আপনার গোপন বিষয়, আপনার যোগাযোগ করে আল্লাহর সাথে। এরপরে ছাড়বেন না। আল্লাহ যেগুলো ছাড়াইতে ছাড়বেন, আল্লাহ যেগুলো ছাড়বেন না।
তো আর একটা আমল করবেন, ওই যে জিন জ্বালানি নকশাতেও জ্বালাইবেন। একটা আমল করবেন, আয়াতুল কুরসি 7 বার পাঠ করবেন, সকালে 7 বার। যিনি ভয়ঙ্কর আক্রান্ত উনি সকালে 7 বার, দুপুরে 7 বার, রাত্রে 7 বার, মাগরিবের পরে আয়াতুল কুরসি 7 বার পাঠ করব, করে 7টা ফুঁ বুকে, এবং 500 বার অলাইয়া উদু হিজু মা আহুল আলিউল আজিম, এটা শেষ অংশ আয়াতুল কুরসির। আয়াতুল কুরসি পরিপূর্ণভাবে 7 বার পাঠ করার শেষে শুধু শেষ অংশটা 500 বার পাঠ করবে। শেষ অংশ অলাইয়া উদু হিজু মা আহুল আলিউল আজিম, অলাইয়া উদু হিজু মা আহুল আলিউল আজিম, এটা 500 বার পাঠ করবে প্রতিবার। সকালে 7 বার করে 500 বার, দুপুরে 7 বার করে 500 বার, রাত্রেও 7 বার করে 500 বার, এসার আগে, এসার পরে, এসার নামাজের পরে 3 বার এই আমল করবে যারা কঠিন রুগী তারা। এরা আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম, এটা 500 বার পাঠ করবে। আউযুবিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম 500 বার, 501 বার পাঠ করবে। সূরা কদর 7 বার পাঠ করবে, সূরা কদর প্রতিবার যারা কঠিন রোগী তাদের জন্য। সূরা কদর 7 বার, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ 21 বার, এবং সূরা ফালাক 7 বার, সূরা নাস 7 বার, সেলকাপ 3 বার, নাদি আলি 3 বার, আলিকান মালিকান তো জানা থাকে, আলিকান মালিকান তালিকান এটা যে জানা থাকে, এটা হলো 3 বার। দুরূদ শরীফ বাবা 7 বার। খেয়াল করেন, আমলটা হলো আয়াতুল কুরসি 7 বার করে, শেষ অংশ 500 বার, অলাইয়া উদু হিজুমা আহুল আলিউল আজিম, এটা 500 বার, আয়াতুল 7 বার, এটা 3 বেলা পাঠ করবে। বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা 500 বার পাঠ করবে, একবার, দৈনিক একবার। সূরা কদর 7 বার, সূরা সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ 21 বার, একবার। সূরা ফালাক নাস 7 বার 7 বার, এটা দৈনিক, সকালে একবার করে, বিকেলে একবার। যদি কঠিন রোগী দিনে একবার করে সারবো, সাধারণ রোগী হইলে সেলবার পাঠ করবো 3 বার, সেল কাপ 3 বার, নাদিয়াল শরীফ 3 বার, আলিকান মালিকান 3 বার, এবং দুরূদ শরীফ 7 বার। এই আমল করলে সালাম জিন হোক, জাদুঘর জিন হোক, যে হোক, যত বড় তান্ত্রিক হোক, তারও বাবার ক্ষমতা নাই যে আপনার ক্ষতি করে, যদি আমল ওটা করতে পারেন। আমলের 40 দিন করে দেখেন, 40 দিন পরে দেখবেন যে সব বন্ধ হয়ে গেছে আপনার উপর থেকে, সকল কার্যক্রম। আল্লাহর কুদরত শক্তি বড়, কারণ আল্লাহর শক্তি বড় আর সকল শক্তি ছোট। আপনি যখন এগুলো আমল করবেন তো আল্লাহর শক্তি আপনার উপরে জাহির হবে, আপনার উপরে আসবে, আল্লাহর কুদরত শক্তি আসবে। আসলেই ওই কুদরত শক্তির মাধ্যমে জিন জাদুঘর হোক আর মানুষ জাদুঘর হোক, সে দুর্বল হয়ে যেতে বাধ্য হবে। এবং তারপরে এমন নালত আসবে, হয়তো আল্লাহর পক্ষ থেকে এমন একটা আযাব আসতে পারে যে আযাবের কারণে সে অন্ধ হয়ে যাইব গা, তার পঙ্গু হয়ে যাইব গা, গাড়ি তলে পড়ে সে পঙ্গু হয়ে যাইব গা। ঠিক আছে, যে কোনোভাবে তার আযাব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে আপনি আমলগুলো করলে। কারণ যেহেতু আপনি মুসলিম, আপনার উপর জুলুম করতেছে সে তো অপরাধী, আমরা তো অপরাধী না, এই জন্য তার উপর আযাব আসবে ইনশাআল্লাহ। আপনি কালাম পাঠ করছেন তো এই কারণে, কারণ প্রত্যেকটা হরফের সাথে মোয়াক্কেল আছে। আপনি আয়াত পাঠ করতেছেন না, আয়াতের প্রত্যেকটা মোয়াক্কেল আছে, মোয়াক্কেলগুলো আপনার উপর নিয়োজিত হয়ে যাবে আল্লাহর হুকুমে আপনার সাহায্য করার জন্য। আর আযাবের আয়াতগুলো যখন পাঠ করতেছেন, হ্যাঁ, ওই আয়াতুল কুরসি যথেষ্ট। আয়াতুল কুরসি আর কিন্তু সেল কাপটা হচ্ছে মারাত্মক জিনের জন্য, মারাত্মক ওষুধ, জিনের বিরুদ্ধে মারাত্মক ওষুধ হলো সেল কাপ, বদ জিনের বিরুদ্ধে। এই সেল কাপটা আমলে রাখবেন, তো দেখবেন বাইরে যাবো, বুঝছেন। আর একটা হলো শনিবার মঙ্গলবারে যদি কোনো মানুষ মারা যায়, মানে মাগরিবের আজান দেওয়ার আগেই ওখান থেকে মাটি আনবেন। শনিবার মঙ্গলবার মারা গেলে কবর দিলে কবরস্থান থেকে, তার কবর থেকে, ওই মৃত ব্যক্তির কবর থেকে শনিবার মঙ্গলবারে কবর উপর থেকে কিছু মাটি আনবেন, ছোট্ট 1 চাক মাটি আনবেন, আর এটারে সাদা কাপড়ে বাঁধি, কাপড়ের কাপড়ে বাঁধি আপনার লগে রাখে দিবেন। তাহলে আপনার উপরে বান কোনো ক্রিয়া করবে না, বান জাদু যাই মারক এটা ক্রিয়া করবে না, সামান্য হবে কিন্তু পুরোপুরি ক্রিয়া করবে না। আর শনিবার মঙ্গলবার মৃত ব্যক্তির কবর থেকে কিছু মাটি আনি, সাদা কাপড়ে ফেঁচাইয়া, কাপড়ের কাপড়ে আপনার সাথে রাখে দিবেন। ঠিক আছে, ওকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা লা ইলাহা ইল্লা বালা।